আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমরা আজকে কি নিয়ে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা একটা ইউটিউবের জন্য থাম্বনেল ডিজাইন করব। চলুন আমরা ভিডিওর জন্য এই থাম্বনেল ডিজাইনটা তৈরি করে ফেলি। এই থাম্বনেল ডিজাইনটাই আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। এখন প্রথমত আমাদেরকে কি করতে হবে? প্রথমত একটা নিউ ফাইল নিতে হবে। আমি নিউ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর সাইজটা আমি 1280x720 এবং রেজোলিউশনটা আমি 72 দিয়ে করতেছি। আপনারা চাইলে এখানে 150 দিতে পারেন, 300 দিতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি ক্রিয়েট অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাকে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। আমি একটু ব্যাকগ্রাউন্ডকে নিয়ে আসতেছি। আমি এখানে প্লেসে ক্লিক করলাম। এই প্লেস থেকে আমি এই ডাউনলোড করা আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসতেছি। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আমার সাইজ মতো বসাবো। আমি এখানে দিলাম সাইজ মতো এবং শিফট বাটন ধরে রেখে টেনে দিচ্ছি মাউসের লেফট বাটন ধরে রেখে। আমি এই সাইজ মতো বসিয়ে দিয়ে এন্টারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি ফিল্টারে আসলাম। ফিল্টার থেকে ব্লার থেকে দেবো গাউসিয়ান ব্লার। আমি এটাকে গাউসিয়ান ব্লার করে দিলাম। করে দেওয়ার পর ওকে অপশনে ক্লিক দিলাম। ওকে অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আমি আমার পিকচারটাকে নিয়ে আসবো। আমি আমার পিকচারটাকে নিয়ে আসতে গেলে এই পিকচারটা এইভাবে আছে সিলেকশন করা। আমি আপনাদেরকে নতুন করে সিলেকশন দেখাচ্ছি। প্রথমত আমাদেরকে আসতে হবে সিলেক্ট থেকে সাবজেক্টে আমরা ক্লিক দিলাম। সাবজেক্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো যে এখানে আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে মাউসের লেফট বাটন ধরে টেনে রেখে আমাদের নিউ যেটা নিছি এটাতে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর অল্টা বাটন ধরে রেখে মাউসের হুইল বারটা ঘোরাচ্ছি উপরের দিকে। এটা ছোট হয়ে গেল। এখন কন্ট্রোল টি ক্লিক করলাম। কন্ট্রোল টি ক্লিক করার সাথে সাথে মাউসের লেফট বাটন ধরে রেখে এবং শিফট ধরে রেখে কিবোর্ডের নিচের দিকে নিয়ে আসতেছি। এটা আমাদের ছোট হয়ে গেল। ইন্টার বাটনে ক্লিক দেওয়ার পর অল্টা বাটন ধরে রেখে মাউসের হুইল বারটা আবার ঘোরাচ্ছি। মানে এটা বড় হচ্ছে। বড় হচ্ছে বিপরীত দিকে ঘোরাচ্ছি। আমাদের এটা বড় হচ্ছে। এখন আমরা এটাকে সাইজ মতো বসাবো এই সাইডে। মনে করেন আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখি আমাদের আর কি বাকি রয়েছে। আমাদের এই ইমেজটা আমরা নিয়ে আসলাম। আমাদের লেখাগুলা নিয়ে আসতে হবে এখন। আমরা লেখাগুলা নিয়ে আসতে গেলে আমরা আমাদের ছবিতে চলে আসার জন্য চলে আসার পর আমরা এখানে টেক্সট অপশনে ক্লিক দিব। টেক্সট অপশনে ক্লিক দিয়ে দিলাম। টেক্সটের আগে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা ইমেজটাকে আগে এই ইমেজটা নিলাম। এই ইমেজটার কাজটা শেষ করে ফেলি একদম। এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করার পর ব্লিডিং এ যাব। ব্লিডিং থেকে আমাদেরকে এখানে কালারটাকে সিলেকশন দিতে হবে। এই যে আমি আপনাদেরকে কালার কম্বিনেশনটা দেখাচ্ছি। আমি এটাকে এইটা দিয়ে দিলাম। মার্বেল দিয়ে দিলাম। মার্বেল থেকে আপনাদেরকে কি করতে হবে? আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হচ্ছে ডেসক্রিপশনটা। আমার এই ডেসক্রিপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যা এখানে আছে আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমার এখানে যা আছে সবকিছু আপনারা এখান থেকে তাই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে এখানে কালারটাকে অবশ্যই এটাকে দিয়ে দিতে হবে। তাহলে আপনারা এটা দিয়ে দিলেন মনে করেন। তারপর হচ্ছে আপনাকে কালারটা দিতে হবে, নিচে এই কালারটা দিতে হবে এবং উপরে নরমাল রাখতে হবে, নিচে মাল্টিপল রাখতে হবে। এখানে ১০০ রাখতে হবে, ১২ রাখতে হবে। এটা আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার রাখতে হবে। আমি এখানে ওকে বাটনে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার চুলটা কালার হয়ে গেছে এবং এই সাইডগুলো দিয়ে একটা হলুদ কালার শেপ নিয়ে নিয়েছে। এখন আমরা এখানে কি করব? এখানে একটা এই যে নিউ লেয়ারে ক্লিক করব। নিউ লেয়ারে ক্লিক করার পর এই লেয়ারটাকে আমরা ছবির নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর আমরা এইদিকে আসবো। এদিকে ব্রাশ টুলে ক্লিক দিব। ব্রাশ টুলে ক্লিক দেওয়ার পর আমরা এখানে ইমেজের এখানে আসবো। আসার পর এখানে ২-৩ বার ক্লিক দিব। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালার নিয়ে নিচ্ছে। আমি এখানে ৩ বার ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা এই কালারটাকে চেঞ্জ করে নেব। এই কালারটাকে চেঞ্জ করে নিয়ে উপরে দিলাম সাদা, নিচে দিলাম হলুদ। এখন আমরা এখানে আরেকটা নিউ লেয়ার নিয়ে নেব। নিউ লেয়ার নেওয়ার পর থার্ড ব্র্যাকেট ২-৩ বার ক্লিক করব। নিচের দিকে ছোট করে নিচ্ছি বৃত্তটাকে। আমি এখানে আমার হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি কয়েকবার ক্লিক করার পর। এখন আমরা কি করব? দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এখানে দিব গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লারটাকে আমি দেওয়ার পর ওকে অপশনে ক্লিক দিলাম এবং আবার তৃতীয় লেয়ারে আসার পর ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লারে ওকে দিয়ে দিলাম। আমাদের এই ইমেজের কাজটা শেষ।
আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখেন আমাদের এই ইমেজটার পিছনে একটা হলুদের সাথে সাদা মিশ্রণ রয়েছে। এই যে দেখেন হলুদের সাথে সাদা মিশ্রণ আমরা একটা তৈরি করে ফেলছি। আমাদের ইমেজের কাজ শেষ। এখন আমরা কাজ করব টেক্সটের কাজ। এই টেক্সটের কাজটা করতে গেলে আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা এখানে টেক্সটটা লিখব ইউটিউব। ইউ টি ইউ ইউটিউব। আমরা এখানে ইউটিউব দিয়ে দিলে ওকে দিয়ে দিলাম। ইউটিউব দেওয়ার পর এই লেয়ারটাকে নিয়ে নিলাম। ওকে দেওয়ার পর আমাদের এটাকে বড় করে নিতে হবে। ইউটিউবটাকে বড় করলাম। বড় করার পর শিফট বাটন ধরে রেখে মাউসের লেফট বাটন ধরে টেনে নিচ্ছি। এই যে আমি টেনে নিয়ে ইন্টার অপশনে ক্লিক দিয়ে দিলাম। উল্টা বাটন ধরে রেখে মাউসটা লেফট বাটন ধরে নিচের দিকে নিয়ে আসলে এটা একটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পর আবার এটাকে সিলেক্ট করলাম। মাউসের লেফট বাটন ধরে রেখে দুইবার ক্লিক করার পর এখানে আমি লিখব থাম্বনেইল। এখানে আমি থাম্বনেইল লিখলাম। এখানে রাইট অপশনে ক্লিক দিলাম। দেওয়ার পর আবার এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করে নেব। এটাকে আমি দিব এখন ডিজাইন। DESIGN আমি ডিজাইন লিখে দিলাম। ডিজাইন লিখে দেওয়ার পর আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। এখন আমি ইউটিউব লেয়ারটাকে সিলেক্ট করলাম এই লেয়ারে এসে। তারপর আমি এটাকে একটু সাইজ মতো করে নিচ্ছি। আমি আমার সাইজ মতো করে নিচ্ছি 1 মিনিটের মধ্যেই। এটাকে আমি এখানে নিলাম, আর দিব না। উপরের দিকে নিয়ে আসি। এখন আমি ডিজাইনটাকে আমার সাইজ মতো নিয়ে আসবো। এই যে আমি সাইজ মতো নিয়ে আসতেছি ডিজাইনটাকে। হ্যাঁ, ইউটিউবটাকে আমি আরেকটু উপরে দিয়ে দিলাম। ইউটিউবটাকে আরেকটু উপরে। এখন আমার কি কাজ? এখন আমরা দেখি আমাদের এখানে ইউটিউবে রয়েছে রেড রেড কালার এবং স্ট্রোক রয়েছে সাদা। এখানে হলুদ, স্ট্রোক রয়েছে লাল। এখন আমরা এটাকে রেড কালার করব টেক্সটটাকে। এই কালারটাকে আমরা এইখানে আসলাম। এখানে আসার পর আমরা রেড কালার যদি করি, এই যে রেড কালার নিলাম। রেড কালার নিয়ে নেওয়ার পর আমাদের এখানে শেষ। এখন আমরা হোলটা ক্লিক করে ধরে রেখে কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করব। ব্যাক স্পেস ক্লিক করে ছেড়ে দিলেই আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা ডিজাইনের কালারটাকে ঠিক সেম ভাবে উল্টা বাটন ধরে রেখে ব্যাক স্পেসে ক্লিক দিলাম। আমাদের এটা হয়ে গেছে রেড কালার। এখন আমরা দেখতে পাচ্ছেন থাম্বনেইলটা হলুদ কালার ছিল আমাদের। আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন হলুদ কালার। এই হলুদ কালারটাকে আমরা কি করব? এই হলুদ কালারটাকে কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক দিব। হয়ে গেল আমাদের হলুদ কালার। সরি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। আমরা আগে থাম্বনেইল লেয়ারটাকে সিলেক্ট করব। থাম্বনেইল লেয়ারটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। এই যে দেখেন আমাদের হলুদ কালারটা নিয়ে নিয়েছে। কিভাবে নিয়েছে? কারণ নিচে আমাদের হলুদ কালারটা আছে। নিচের কালার নিতে গেলে কন্ট্রোল ব্যাক স্পেস, উপরের কালার নিতে গেলে উল্টা ব্যাক স্পেস। আমি আশা করতেছি আপনারা বিষয়টি বুঝে গেছেন। এখন আমরা ইউটিউবের স্ট্রোক দিব সাদা। এখন ইউটিউবে রাইট বাটন ক্লিক করে ধরে রেখে ব্লিডিং অপশনে ক্লিক দিলাম। ব্লিডিং অপশনে ক্লিক দেওয়ার পর আমরা এখানে স্ট্রোকে ক্লিক দিব। স্ট্রোকে ক্লিক দিলাম। স্ট্রোকে ক্লিক দেওয়ার পর এইখান থেকে আমরা এটাকে দিব হোয়াইট করে। আমরা এখানে হোয়াইট করে দিতেছি। আমি আমার এই হোয়াইটটাকে রাখতেছি। এই হোয়াইটটাকে রাখার পর আমি এটাকে ওকে বাটনে ক্লিক দিয়ে দিলাম। ঠিক সেম ভাবে এখানে আমরা থাম্বনেইলটাকে ডিজাইন করব। থাম্বনেইলটাকে আমরা রেড কালারে রাখবো। আমরা ব্লিডিং থেকে আবার সেম ভাবে যাব। সেম ভাবে যাওয়ার পর এখানে আমি আমার স্ট্রোকটাকে দিব। স্ট্রোকে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের হোয়াইট আছে। হোয়াইটটাকে আমরা চেঞ্জ করে দিই। এটাকে আমরা দিব রেড কালার করে। আমি এই রেড কালারটা করে দিতেছি। এই যে আমার রেড কালার দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটাকেও ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমরা ডিজাইনে আসবো। ডিজাইনে আমরা হোয়াইট কালার সিলেক্ট করব। ব্লিডিং অপশন থেকে আমি আবারও সেই সেম জায়গায় যাচ্ছি। আমাদের এই অপশনটা ওপেন হয়ে গেছে। আমরা স্ট্রোকে ক্লিক দিলাম। স্ট্রোকে ক্লিক দেওয়ার পর আমার এখানে এই রেড কালারটাকে আমাকে করতে হবে হোয়াইট কালার। আমি আমার হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এই যে আমি আমার হোয়াইট কালারটা দিয়ে ওকে বাটনে ক্লিক দিলাম। এখানেও ওকে অপশনে ক্লিক দিয়ে দিলাম। এখন আমার কি কাজ? এখন আমাকে এই থাম্বনেইলের নিচে একটা ব্ল্যাক শেপ নিতে হবে। উম, এই ব্ল্যাক শেপটা নিতে গেলে যে লেয়ারটা আছে এর নিচের লেয়ারে এসে আমাদেরকে এই যে এইখানে আসতে হবে। রেক্টেঙ্গুল রেক্টেঙ্গুলার টুলস নিব। তারপর আমি এটাকে লেফট বাটন ধরে রেখে
এই যে আমরা ঠিক জায়গা মতো নিয়ে নিলাম। আমি এখানে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে করব ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার কিভাবে করব? আবার কালার অপশনে ক্লিক দিব। কালার অপশনে ক্লিক দেওয়ার পর এই ব্ল্যাকটাকে আমরা খুঁজে বের করব। এই যে আমরা ব্ল্যাকটা নিয়ে নিলাম, ওকে অপশনে ক্লিক দিয়ে দিলাম। ব্ল্যাকটাকে নেওয়ার পর এখন আমরা অল্টা ব্যাকস্পেস ক্লিক করলে আমাদের উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করার পর আমি এই কালারটাকে আমার সাইজ মতো নিয়ে নিচ্ছি। আমি সাইজ মতো নিয়ে নিলাম। এখন কন্ট্রোল টি দিয়ে কালারটাকে আমি একটু জুম ইন করে নিই। রেক্টেঙ্গুলার থেকে আমি এটাকে একটু বাঁকা করে নিচ্ছি। এখানে এখন ইন্টার অপশনে ক্লিক দিলাম। আমরা লেয়ারে আসবো। লেয়ার থেকে আমাদেরকে এই লেয়ারটা অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। এখন আমরা এইখান থেকে আমরা এতে দিব সফট লাইট। সফট লাইট দিলে কি হবে? ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের নিয়ে ফেলবে। ব্যাকগ্রাউন্ডের সাথে সেম টু সেম বোঝা যাবে না। একটু হালকা করে বোঝা যাবে। এখন আমরা যদি দেখি, সরি, আমরা মুভ টুলে ক্লিক করতেছি। মুভ টুল থেকে এটা আমাদের বাঁকা রয়েছে। এটা আমরা এখন বাঁকা করব। কিভাবে বাঁকা করব? আমাদের এই ইউটিউব লেয়ার থেকে শুরু করে উপরের লেয়ার সবগুলো আমরা সিলেক্ট করলাম। কন্ট্রোল টি দিয়ে ক্লিক করলাম। কন্ট্রোল টি ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রেখে স্কোপ ক্লিক করতেছি। এখন এটাকে উপরের দিকে এই সাইজ ধরে টেনে নিলাম। এই যে আমরা এটাকে এইভাবে রাখবো। ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর ইন্টার অপশনে ক্লিক দিলাম। আমি এটা নিচে দেখি আর কি করা যায়। আবার কন্ট্রোল টি ক্লিক করলাম। কন্ট্রোল টি ক্লিক করার পর আমি এটা এইখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটাকে টেনের শিফট বাটন ধরে টেনে নিয়ে বড় করতেছি। আমি আমার সাইজ মতো এটাকে রাখলাম। রাখার পর একটু নিচের দিকে নিয়ে আসতেছি। নিচের দিকে নিয়ে আসার পর ইন্টার অপশনে ক্লিক দিয়ে দিলাম। আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন আমরা আবার ফিল্টারে ফাইলে আসবো। ফাইল থেকে প্লেস। প্লেস থেকে আমাদেরকে এখানে একটা ইমোজি নিয়ে আসতে হবে। আমি আমার ইমোজিটাকে সিলেক্ট করতেছি। আমি আমার এই ইমোজি ওয়াও ইমোজিটাকে নিয়ে আসতেছি। আমি আমার ওয়াও ইমোজিটা নিয়ে আসার পর কন্ট্রোল টি ক্লিক করার পর শিফট বাটন ধরে রেখে মাউসের লেফট বাটনটা নিচের দিকে নিয়ে আসতেছি মাউসটাকে। আমি আমার সাইজ মতো ইচ্ছা মতো নিয়ে নিলাম। কন্ট্রোল টি দিয়ে আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি বাঁকা করে এই দিকে নিচের দিকে দিব, যেহেতু আমি এটা এইখানে রাখতে চাচ্ছি। এই যে আমি আমার এটা এইখানে রাখলাম। ইন্টার অপশনে ক্লিক দিলাম। এখন আমাকে যেতে হবে ফিল্টার। ফিল্টার থেকে ব্লার। ব্লার থেকে যেতে হবে মোশন ব্লার। আমরা এটাকে মোশন ব্লার করে দিব। মোশন ব্লার আছে 20 দিয়ে দিলাম। আমি এই সাইজটাকে 20 দিয়ে দিলাম। এটাকে 0 দিয়ে দিলাম। এখন আমি ওকে তে ক্লিক করতেছি। এখন আমাকে উল্টা বাটন ধরে রেখে এইটাকে নিচের দিকে নিয়ে আসবো আরেকটাকে। এই যে দেখেন আমি এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। কন্ট্রোল টি ক্লিক করার পর এখন আমি আবার এটাকে সেম ভাবে ঘুরিয়ে দিচ্ছি। এই যে ঘুরিয়ে দিলাম। ইন্টার অপশনে ক্লিক দিয়ে দিলাম। নিচের দিকে নিচ্ছি একটু। নিচের দিকে নিয়ে নিলাম। এখন আমরা এখানে আমাদের কি রয়েছে আমি যদি দেখি, এখানে আমাদের ইউটিউব লোগো, এখানে ইউটিউব লোগো, এখানে আছে ফটোশপের লোগো। আমরা নিয়ে আসি। আমরা এখানে ফাইলে আসলাম। ফাইল থেকে প্লেস। প্লেস থেকে এখন আমাদেরকে ইউটিউবের লোগোটা নিয়ে আসতে হবে। ইউটিউবের লোগোটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইখানে একটু তাকে আমরা ছোট করতেছি। এইভাবে না, আমরা শিফট বাটন ধরে রেখে ছোট করবো এটাকে, নাহলে সাইজ মতো আমরা পাবো না এটাকে। আমরা এখানে ইন্টারে ক্লিক করার পর কন্ট্রোল টি দিলাম আরেকবার। এটাকে আমরা ঘুরে ছোট করতেছি। বাঁকা করে নেওয়ার পর এটাকে আমি এইখানে দিলাম। এইখানে দেওয়ার পর ইন্টার অপশনে ক্লিক দিলাম। এখন এই লেয়ারটাকে আমাদেরকে সবার নিচে নিয়ে আসতে হবে, যেন সবার নিচে আমাদের এই লেখাটা চলে যায়। আমাদের এটাকে নিচে নিয়ে আসতে হবে। আমি এটাকে এইখানে রাখতেছি। এখানে রাখার পর আমাদেরকে ফিল্টারে আসতে হবে। ফিল্টার থেকে আমরা এটাকে আবার মোশন ব্লার করব। মোশন ব্লার করে দিলাম। মোশন ব্লার করে দেওয়ার পর উল্টা বাটন ধরে রেখে নিচের দিকে একে নিয়ে আসতেছি। এইখানে আমরা ছেড়ে দিচ্ছি। এখানে কন্ট্রোল টি ক্লিক করলাম। কন্ট্রোল টি ক্লিক করার পর আমরা এটাকে আবারও বাঁকা করে দিচ্ছি। এইখানে আমি রাখতেছি। ইন্টার অপশনে ক্লিক দিলাম। ইন্টার অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে ফটোশপে নিয়ে আসতে হবে। ফটোশপের কালারটাকে নিয়ে আসতে হবে, যেহেতু আমরা ফটোশপ দিয়ে এই কাজটা করতেছি। তাই আমি আমার ফটোশপে এই ক্ষেত্রে নিয়ে আসলাম। এখন আমি এটাকে আরো ছোট্ট করব আমার সাইজ মতো, অল্ট শিফট বাটন ধরে রেখে। ইন্টার অপশনে ক্লিক দিলাম। আবার কন্ট্রোল টি ক্লিক করে নিচের দিকে একে নিয়ে এসে
একে আরেকটু নিচে রাখবো, ফিল্টার অপশনে ক্লিক দেবো, ফিল্টারে আসবো, ফিল্টার থেকে ব্লার থেকে আমি যাব আবার মোশন ব্লারটা সিলেক্ট করে ওকে তে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখেন আগের ডিজাইন, আমি যদি আপনাদেরকে ছোট করে দেখাই, এই যে আগের ডিজাইন এখনকার ডিজাইন, এই যে সেম টু সেম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিজাইনটি তৈরি করে ফেলেছি।